গণচীন আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশ। চীনের আয়তন প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার। দেশটিতে রয়েছে 56টি গোত্র বা জাতিগত সম্প্রদায়। আজকের ভিডিওতে আমরা এই মুসলমান জাতি সম্পর্কে জানব। আরও জানব চীনে কতজন মুসলমান বসবাস করে, কতটি মুসলিম গোত্র রয়েছে, এরা কিভাবে বসবাস করে ইত্যাদি। তবে চলুন শুরু করা যাক। চীনে ইসলামের আবির্ভাব ঘটেছিল হিজরি প্রথম শতকে। তং রাজবংশের শাসনামলে ক্লিড রোড আর সমুদ্রপথে আরব ও ইরানি মুসলমানরা এসেছিল এই দেশে। তারা চীনের সাথে মুসলিম বিশ্বের পারস্পরিক সম্পর্ক স্থাপন ও যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। চীনের 56টি গোত্র বা জাতির মধ্যে 12টি গোত্র বা জাতি মুসলমান। অবশ্য চীনের অন্যান্য জাতিগুলোর মধ্যেও মুসলমান রয়েছে, তবে তাদের সংখ্যা খুবই কম। যেমন মঙ্গল, তিব্বতী, দাই ও বাই গোত্রের মধ্যে রয়েছে অল্প সংখ্যক মুসলমান। চীনের বেশিরভাগ মুসলমান বসবাস করেন স্বায়ত্তশাসিত সিনকিয়াং, চিংহাই ও গানসু প্রদেশে। আর খুই গোত্রের মুসলমানরা গোটা চীনের প্রায় সব অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খুই গোত্র চীনের মুসলমান গোত্রগুলোর মধ্যে সর্ববৃহৎ। 1953 সালে চীনা মুসলমানদের ধর্মীয় সংস্থা ইসলামী সমিতি প্রতিষ্ঠা হয় নিজেদের তৎপরতাকে লক্ষ্যপূর্ণ ও সুশৃঙ্খল করার উদ্দেশ্যে। সংস্থাটির উদ্যোগে বেইজিংয়ে 1982 সালে প্রতিষ্ঠিত হয় কোরআন কলেজ। গণচীনে রয়েছে 40,000 মসজিদ। এইসব মসজিদ ভৌগোলিক, ঐতিহাসিক ও শিল্প নৈপুণ্যের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। চীনে 53,000 ইমাম নামাজের জামায়াতের ইমামতি করেন। সেই প্রথম থেকেই চীনের সমৃদ্ধি ও উন্নয়নে ব্যাপক অবদান রেখেছে মুসলমানরাই চীনে জ্যোতির্বিদ্যা প্রথমবারের মতো নিয়ে এসেছিল এবং তারা এই শাস্ত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মুসলমানরা এখনও চীনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রেখেছেন। ইসলাম ধর্মের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা সত্ত্বেও চীনে, বিশেষ করে দেশটির বৃহত্তম হান গোত্রের মধ্যে ইসলামে দীক্ষিতের সংখ্যা ক্রমেই বাড়ছে। অন্য অনেক অমুসলিম দেশের মতো চীনের মুসলমানরাও অনেক সমস্যা ও সংকট মোকাবেলা করেছে। চীনের মুসলমানদের অবস্থা সম্পর্কে বহির্বিশ্বে খুব কম তথ্যই প্রচারিত হয়, আর এই থেকেই বোঝা যায় চীন সরকার দেশটির মুসলমানদের ওপর কত কঠিন অবস্থা চাপিয়ে দিয়েছে। চীনের কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের অজুহাতে দেশটির জনগণের, বিশেষ করে মুসলমানদের ধর্মীয় চিন্তাধারা ও সাংস্কৃতিক তৎপরতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। উইঘর মুসলমানরা বেইজিং এর ব্যাপক বৈষম্যের শিকার। যেমন 1889 সাল থেকে 1896 সালে সিনকিয়াংয়ের 938টি মাদ্রাসা পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হয়। চীনের মুসলমান সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।